সব 28 বিট আছে। প্রথম 32 বিট চারটা ব্যাংকে ভাগ করা, এটাকে আমরা বলি ব্যাংক 0, ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3। প্রত্যেকটা ব্যাংকের মধ্যে 8 বাইট করে আছে। 8 8 2 16, 3 8 24, 4 8 32। তার মধ্যে এই ব্যাংক 1টাকে আমরা কি বলতেছি বাই ডিফল্ট স্ট্যাক মেমরি। এটা হলো ব্যাংক 0। ব্যাংকের লোকেশন 00 থেকে শুরু হয়েছে, গিয়েছে কত পর্যন্ত 7 পর্যন্ত। তারপরের লোকেশন হলো 8, এখান থেকে কি শুরু হচ্ছে স্ট্যাক শুরু হচ্ছে। দেন আপনাদের যেটা বলছিলাম, আপনি চাইলে কোন ব্যাংকের মধ্যে ডাটা রাখবেন সেটা চুজ করতে পারেন। ব্যাংক 0 বাই ডিফল্ট চুজ থাকে, বা চাইলে আপনি নিজে চুজ করতে পারেন। সেটা করতে হলে কি করতে হবে, PSW4 এর ভ্যালু করতে হবে 0, আর PSW3 এর ভ্যালু করতে হবে 0। একইভাবে যখন PSW4 এর ভ্যালু 0, PSW3 এর ভ্যালু 1, তখন কে চুজ হচ্ছে ব্যাংক 1। 1 0 দিলে ব্যাংক 2 চুজ হচ্ছে, 1 1 দিলে ব্যাংক 3। বাট আপনি যখন মেনুয়ালি চুজ করতেছেন না, বাই ডিফল্ট কে সিলেক্ট হয়ে থাকবে ব্যাংক 0। ব্যাংক 0। এই কারণে এখানে যখন R6 লিখছি, এই জায়গায় আমি কি লিখছি 6। মনে করেন আপনি ব্যাংক 2 সামহাউ চুজ করে রাখছেন। ব্যাংক 2 যদি চুজ করে রাখেন, R6 এর ভ্যালু কিন্তু 6 না, তখন কিন্তু অন্য কোনো ভ্যালু আসবে। আপনাকে হিসাব করে করে বের করতে হবে। কিভাবে হিসাবটা করবেন, R0 তে গেছে প্রথম 8 বিট, R1 এ গেছে তারপরের 8 বিট, তারপরে থেকে কিন্তু শুরু হয়েছে। ব্যাংক 0 তে 8টা বিট গেছে, ব্যাংক 1 এ 8টা বিট গেছে, তারপরে ব্যাংক 2 থেকে আবার R0, R1, R2, R6 আপনাকে সিরিয়ালি বের করা লাগবে। সেটা যদি ভালো মতো করতে চান, আপনাকে এই ফিগারটা মোটামুটি একটু মেমোরাইজ করে রাখতে হবে। ব্যাংক 2 চুজ করছি মানে ব্যাংক 2 শুরু হচ্ছে কত থেকে 10। তার মানে এখন R0 মানে কি হবে 10, R1 মানে কি হবে 11, R2 মানে কি হবে 12। কিভাবে সিরিয়ালি আপনি R6 কত বের করবেন, বুঝতে পারছেন নাকি বুঝতে পারবেন? প্রত্যেকটা ব্যাংক যখন চুজ করে রাখতেছেন, প্রথম লোকেশনটা R0, R0, R1, R2, R3 এভাবে R7 পর্যন্ত যাবে। আবার ব্যাংক 2 থেকে R0, R1, R2, লাস্টে R7 এর লোকেশন কি হবে 17। একইভাবে ব্যাংক 3 এর R0 মানে কত, অ্যাকচুয়ালি র‍্যামের লোকেশন 18, আর ব্যাংকের R7 মানে কি হবে 1F। আপনাকে তখন এটা একটু হিসাব করে করে বের করতে হবে। আর আপনি যখন পুশ কমান্ড দিচ্ছেন, পুশ কমান্ডের পিছনে কিন্তু সরাসরি ডাইরেক্ট র‍্যাম লোকেশন আপনি দিচ্ছেন, তখন কিন্তু R0 ভাবে যে আপনি কমান্ডটা দিচ্ছেন না। সো আপনার বুঝতে হবে R0 মানে অ্যাকচুয়ালি র‍্যামের লোকেশন কত, বা R5 মানে র‍্যামের লোকেশন কত, কোন ব্যাংকে আছে সেটা ধরে আপনাকে হিসাবটা আনতে হবে। বুঝতে পেরেছেন? আমি মনে একটু কমপ্লেক্স করে বোঝাচ্ছি, সিম্পলিফাই করে বলি। স্যার ব্যাংক কোনটা ধরবো সেটা তো বুঝি। ব্যাংক এখানে ধরেন নাই মানে ব্যাংক কোথায় আছে, 0 আছে। কারণ আপনি যখন 8051 চালু করেন, বাই ডিফল্ট কোনটা চুজ হয়ে থাকে ব্যাংক 0। এবার বুঝতে পেরেছেন? তো এখানে আমি যদি ব্যাংক চুজ করে নেই, R6 মানে কোন ব্যাংকের R6, ব্যাংক 0 এর R6। এই জন্য এখানে পুশ আপনি কি লিখছেন 6। আর ব্যাংক 0 লোকেশন শুরু হচ্ছে কত থেকে 0 থেকে। R0 মানে 00, R1 মানে 01, R2 মানে না মিলে যাবে। ব্যাংক 0 এর ক্ষেত্রে এগুলো মিলে যাবে, আর এর ভ্যালু আর ডাইরেক্ট র‍্যামের ভ্যালু মিলে যাবে। ব্যাংক 1 ব্যাংক 2 থেকে এটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন সবাই? তারপরে যদি কোনো কনফিউশন থাকে একটু বললেন, তাহলে এই জিনিসগুলো একটু বোঝা কঠিন, মানে অনেকভাবে বলতে হয়, একটা জিনিস ঘুরে পেঁচে বলতে হয়, একভাবে বললে সবাই ক্যাচ করবে না। সো তিনটা র‍্যাম লোকেশন আমি তিনটা ভ্যালু রাখছিলাম, প্রত্যেকটা ভ্যালু পুশ করলাম 1 বাই 1, প্রত্যেকটা স্ট্যাকের মধ্যে পুশ হলো। প্রত্যেক পুশে স্ট্যাক পয়েন্টারের ভ্যালু এক এক করে বেড়েছে। স্ট্যাকের সবার উপরে যে ভ্যালুটা আছে ওইটার লোকেশনটাই স্ট্যাক পয়েন্টারে সেট হয়ে থাকবে। যখন আপনার ডাটা স্ট্রাকচার করতেন, এটাকে কি বলতেন, টপ বলতেন। বুঝতে পেরেছেন? কোড করতেন টপ বেজ অফ টপ ক্লাস 1, মনে পড়ে? ওকে, আরেকটা এক্সাম্পল দেখেন। সো আপনি যখন পপ করতেছেন, পপ 3 মানে হলো স্ট্যাকের সবার উপর থেকে কোনো একটা ভ্যালু পপ হবে, পপ হয়ে সেটা এই লোকেশনে গিয়ে বলবে। যেহেতু আপনি ব্যাংক 0 চুজ করে রাখছেন, এই লোকেশনটা কি হবে আপনার
R3 এই জন্যই পপ স্ট্যাক ইনটু R3 সবার উপরে ভ্যালুটা বের হবে মানে কোন ভ্যালুটা বের হবে এক্ষেত্রে 54 বের হয়ে কোথায় বসবে R3 তে আবার যখন পপ করবেন এই F9 ভ্যালুটা পপে কোথায় বসবে 5 R5 তে আবার যখন পপ করবেন 76 পপে কোথায় বসবে R2 তে প্রত্যেক পপে কি হচ্ছে স্পিড ভ্যালু এক করে করে কিন্তু কমতেছে ইনিশিয়াল স্পিড কি ছিল 0 তে যখন একটা পপ করছেন দেন সেটা হচ্ছে 0 আবার যখন পপ করছেন কমে আসছে 9 এ আবার যখন পপ করবেন কমে আসবে সেটা 0 এখন এটা হলো আপনার কারেন্ট টপ স্ট্যাকে এটাকে পপ করে নিয়ে স্ট্যাকের মধ্যে আছে তিনটা ভ্যালু পপ করছেন উপরে তিনটা ভ্যালু পপ হয়ে চলে গেছে স্যার বলুন। 10 11 নাম্বার 0 কারণ এটা x আচ্ছা আমরা দশমিক কোনো শব্দ উচ্চারণ করব না সবকিছু x দিয়ে x এ কি হয় 9 এর পর কি আসে abcd যত ভ্যালু আমি লিখতেছি সবই কিন্তু x হেক্সাডেসিমাল বুঝতে পারছেন সবাই ওকে the upper limit of this stack so স্ট্যাকের জন্য লোকেশন 08 থেকে 1 পর্যন্ত ইউজ করতে পারবেন কারণ এই রেঞ্জটা কার রেঞ্জ ব্যাংক 1 কে বাই ডিফল্ট স্ট্যাকের জন্য ফিক্স রাখা হয় ব্যাংক 1 এর রেঞ্জ হলো 08 থেকে 1 পর্যন্ত এই কারণে বাই ডিফল্ট স্ট্যাকের রেঞ্জ কি হবে 08 থেকে 1 পর্যন্ত রিজনে কি বলছে দেখেন আপনার আমি একটু ভুল বলেছি স্টেপটা শুরু হয় 08 থেকে বাট তার উপরে যতগুলো ব্যাংক আছে আপনি বাড়াতে পারবেন যত করে পুশ করতে থাকবেন লোকেশন একটা একটা করে বাড়তে থাকবে রেঞ্জ হচ্ছে 1 পর্যন্ত কারণ তার উপরে যে পোর্শনটা আছে এটাকে আমরা কি বলি বিট অ্যাড্রেসেবল কেন বিট অ্যাড্রেসেবল বলি এই লোকেশনগুলো আপনি একদম বিট ধরে ধরে অপারেশন চালাতে পারবেন এবং এই পোর্শনটুকু এই কাজের জন্য একদম ফিক্স করে দেওয়া সো এই পোর্শনে যে মেমোরিগুলো আছে লোকেশনগুলো এগুলো কারেন্ট ইউজ করতে পারবেন না স্ট্যাকের জন্য ইউজ করা যাবে না এই জন্য স্ট্যাকের রেঞ্জ শুরু হয় 08 থেকে এবং শেষ হয় কোথায় গিয়ে 1 থেকে এটাই বলছে রিজনটা হলো RAM লোকেশন 20 থেকে 280 পর্যন্ত RAM কিসের জন্য রিজার্ভ করা এই অ্যাড্রেসেবল মেমোরির জন্য রিজার্ভ করা এবং এই পোর্শন আপনি অবশ্যই স্ট্যাকে কোনো কাজ করতে পারবেন না এখন দেখেন এই 08 থেকে 1 পর্যন্ত কত বাইট আছে টোটাল 24 বাইট কেন কারণ ব্যাংক 0 তে আপনি RAM রাখেন না স্ট্যাক রাখেন না ওখানে 8 বাইট চলে গেছে 32 থেকে 8 বাইট দিলে কত বাইট থাকে 24 বাইট তো এখন মনে করেন আপনি একটা কোড চালাচ্ছেন যেখানে 24 বাইটের থেকে বেশি দরকার তখন করবেন নাকি দরকার তখন আপনার এসপি ভ্যালু চেঞ্জ করতে হবে করে কোন জায়গাটা ইউজ করতে পারেন আপনি যখন লাস্ট ক্লাসে পড়াইছি ভালোভাবে খেয়াল করে দেখেন এর র্যামের একদম উপরে একটা পোর্শন ছিল যেটাকে আমরা কি বলতাম স্ক্র্যাচ এটা হলো ফ্রি র্যাম আপনি যে কোনো কাজে ইউজ করেন সো আপনার যদি এতটুকু জায়গাতে না হয় খাস করে স্ট্যাককে জাম্প করে কোথায় আনতে পারবেন এই পোর্শনে আনতে পারবেন সেটা করতে হলে কি করতে হবে এসপি ভ্যালুটা চেঞ্জ করতে হবে কারণ আপনি শুরু করতে চাচ্ছেন কই থেকে 30 থেকে শুরু করতে চাইলে এসপি ভ্যালু কত হতে হবে আর যখন আপনি 8 থেকে শুরু করতে চাচ্ছেন এসপিটা কি রাখতেন 07 সো আপনি যদি 30 থেকে শুরু করতে চান এসপি ভ্যালু তখন সেট করতে হবে 12 তাহলে আপনার এখান থেকে আবার র্যাম ফিল আপ হওয়া শুরু হবে স্ট্যাক ফিল আপ হওয়া শুরু হবে বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি সো আপনার স্ট্যাক শুরু হচ্ছে 08 থেকে আর 0 থেকে কত পর্যন্ত আপনি পাচ্ছেন 1 এ মাঝখানে 20 থেকে 12 আপনি ইউজ করতে পারবেন স্ট্যাকের জন্য সো আপনি যদি ইউজ করা লাগে আরো তখন এসপিটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে কত দিবেন 12 তখন কই থেকে ইউজ হওয়া শুরু হবে 30 থেকে কত পর্যন্ত পাবেন 7 বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি হ্যাঁ আপনি স্ট্যাকের জন্য ইউজ করতে পারবেন এটাই বলছে দেখেন আপনি স্লাইডে যান তো 20 থেকে 12 পর্যন্ত আপনি বিট অ্যাড্রেস ফর মেমরি জন্য রিজার্ভ করে রাখছেন এসপিটা চেঞ্জ হবে হ্যাঁ জাস্ট এসপিটা চেঞ্জ করলে হয়ে যাবে মানে আগে ছিল 07 এটা হলো একটা টপের মধ্যে স্ট্যাকের টপ
টপ অন্য জায়গা থেকে শুরু করছেন, আগের মধ্যে চলবে, নতুন নতুন ভ্যালু দিবেন, টপের মধ্যে বাটা থাকবে। বুঝতে পারছেন? এসপিটাকে স্কিপ করে উপরে দিয়ে দিচ্ছেন। সো if in a given program we need more than 24 byte, 24 বাইটের যদি বেশি আপনার স্ট্যাক লাগে, এসপিটা চেঞ্জ করে দিবেন। কোথায় দিতে পারেন? সিরিজ থেকে 7 এর পর্যন্ত যে কোনো কিছু দিতে পারেন, না আপনার ইচ্ছা, এর কোনো ফিক্স নিয়ম নাই। বাট এই রেঞ্জের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারেন স্ট্যাকটাকে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এই পোর্শনের কথা বলতে স্ক্র্যাচ প্যাড, মানে এটা একদম ফ্রি মেমোরি, আপনি যেভাবে ইচ্ছা যেখানে দরকার আপনি ইউজ করেন, চাইলে স্ট্যাকটাও এখানে আপনি আনতে পারবেন। এটা করতে হলে কি লাগবে? একটা কোড দিতে হবে। কোডটা হলো root sp, #access। এখানে আপনার ইচ্ছা মতো একটা লোকেশন দিবেন, যে লোকেশনটা কোন রেঞ্জের মধ্যে আছে, 20 থেকে এই রেঞ্জের মধ্যে। এবার বলছেন কার কোনো প্রশ্ন? সো লাইক এখানে একটা কমান্ড দেওয়া move sp, #62। এটা দিচ্ছেন মানে কি হচ্ছে, আপনি sp তে রাখছেন 62, বাট স্ট্যাকটা শুরু হবে কই থেকে? 63 থেকে। বুঝতে পেরেছেন? 63 থেকে একদম লাস্টে কোন পর্যন্ত পাবেন আপনি? 7 পর্যন্ত। কার কোনো প্রশ্ন? একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন।